আপনারা মুশরিকলা দরবার শরীফের মুরিদান বিন্দু, তাই হযরত কিবলার আদেশ পালন করা প্রত্যেক মুরিদানদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই আপনারা দায়িত্বকে অবহেলা না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে সঠিক সময়ে আমাদের মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ সাহেব বয়ান পেশ করবেন। তাই আপনারা এদিক সেদিক ঘোরা না করে উরুস শরীফের মাঠে চলে আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا أحسن القبلة. الصلاة والسلام عليك يا عبد العزيز القبلة. الصلاة والسلام عليك يا مرشد القبلة. الصلاة والسلام عليك يا شهان وجبلا. الصلاة والسلام عليك يا أحسن الإمام كبلا. السلام عليك يا شاجمعي مرشد يا من كبلا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم ما بين الماء والطين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل محبت করুন বাবা. مولانا محمد وعلى آله سيدنا
জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির দিদার চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলুন, নবীজির দিদার চাই কি চাই না? আমার সাথে বলেন, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জগতের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। আল্লাহু আকবার। জগতের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি তো উম্মতেরি হও সরদার ইয়া রাসূল। আজীবনে হবে কি আপনার দিদার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বারণ দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আরেকটু শুনতে চাই, লাভ না লস? অবশ্যই দুরূদ শরীফ পড়লে কোনো লস নাই, কোনো লস নাই। বাজান একটু আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়াতে আমরা যা কিছু করি প্রত্যেকটা কাজের পিছনে সার্থকতা আছে কি নাই? নামাজ পড়বেন কাকে খুশি করার জন্য? এর পিছনে আল্লাহ। রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য। হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য। যাকাত দিবেন আল্লাহকে খুশি করার জন্য। বাজান আমি দুনিয়াতে দেখলাম প্রত্যেকটা আমলের পিছনে, প্রত্যেকটা নিয়তের পিছনে একটা না একটা সার্থকতা আছে রে বাজান। কিন্তু আমার নবীজির দরুদ পড়লে বাজান আমাদের কোনো লস হইত না। এই আমার বাজান যদি নবীর মহব্বতে দরুদ পড়তে পারো রে, খোদা কি কসম আমার নবী কয় হাসরের ময়দানে উম্মত যদি আমার কাছে আসতে চাই রে, আমি নবীজি ওই উম্মত রে কাছে আনবো যেই উম্মত হাসরের ময়দানে বেশি বেশি দুরুদের আমল করবে। জোরে বলুন, আরেকটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো কোন ধরনের উম্মতকে কাছে টানিয়া তার জান্নাতে দাখিল করিয়া দিবেন? আমার নবী ডাক দে ওই উম্মতকে আমি জান্নাতে লইয়া যাবো যেই উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। আল্লাহু আকবার বলেন। তাহলে দরুদ পড়া দরকার আছে কি নাই বাবা? পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় ওই জায়গার ওই বন্ধুগণ মোস্তফায় ওই জায়গার ওই বন্ধুগণ মোস্তফায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আলো নাই গো বাতাস নাই গো সেই জায়গায় আলো নাই রে বাতাস নাই রে সেই জায়গায় সেই জায়গার আলো গণ মোস্তফায় সেই জায়গার আলো গণ মোস্তফায় আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা জোরে বলুন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জাতের জিকির করুন আল্লাহ 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 বাবা জবান করে আল্লাহ আল্লাহ মৌলা মেরি কথা মানুষ মৌলা মেরি কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলে দেমা কবিয়ত চলবে না আল্লাহ 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 বাবা করুনটা ছেড়ে করুন না আল্লাহ 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 মৌলা মেরি কথা মানুষ মৌলা মেরি
তওবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের আয়াত আল্লাহ সেই বাতা জরিয়া পড়লে সেই বাতা জরিয়া পড়লে মমতের নিশানা ইলা শিলে দেমান কফিয়ত চলবে না আল্লাহ 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 ইলা শিলে দেমান কফিয়ত চলবে না আল্লাহ 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 নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল মারহাবা আল্লাহ 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 সঠিক সময় তোমার ঘরে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল কানুতে মিনতি করবা তুমি কানুতে মিনতি করবা তুমি কফিয়ত চলবে না আল্লাহ ইল্লা শিলে ভরে কাউকে ছাড়বে না আল্লাহ 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 ইল্লা শিলে ভরে কফিয়ত চলবে না আল্লাহ 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 ইয়ামিন শান শাহনাইয়া আল্লাহ 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 বন্দরে মন ইবিরান শান শাহনাইয়া মারহাবা আল্লাহ 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 প্রেমের দরে বন্দরে মন শাহনাওয়াজ করবে আল্লাহ 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 আইমান আইলো আল্লাহ 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 প্রেমের কাহারা আল্লাহ 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 দোরে বান্দরে মন জাহাবি সরসনে আল্লাহ 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 সরসনে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পাক পরওয়ারদিগার আজকের এই প্রিয় মুর্শিদ কেবলা রহমাতুল্লাহি আলাইহি আজকের এই পবিত্র উরুস শরীফে আমাদেরকে আসার এবং বসার কিছু কথা শোনার বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান জবান চেয়ে বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে হাবিবুল্লাহ নূর নবী মুস্তাফা দয়ার নবী মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুকাররম নবী মুজাসসাম সরকার দু আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নূরানি কদম মোবারকে আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমিন। জবানটা ছেড়ে সাউন্ডে কে আছেন সিস্টেম কমাই দেন। জবানটা ছেড়ে বলবেন আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরে খুশি না বেজার? আমি দুইটা হাত দেখতে চাই, খুশি না বেজার? আমার ইমরান কে গো নাই ইয়া রাসূলুল্লাহ। কেবলা বিনে ও ইয়া আমার আপন বলতে কেহ নাই, নিদান কালে পার করিবে ঠিক কিনা বাজার? আমার ইয়ামিন শাহ নিদান কালে পার করিবে যদি হোক তাগা কাঙ্গা নিদান কালে পার করিবে যদি হোক তাগা কাঙ্গাল। আমার ইমরান শাহ বিনে ও আপন বলতে কেহ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকে যে ইমরান শাহ হুজুর কেবলার মাহফিলে আমরা আসলাম, হুজুর কেবলা আমাদেরকে দেখতেছেন, এই আকীদা আমাদের আসেনি, এই বিশ্বাস আমাদের ভিতরে আসেনি বাবা। যদি হুজুর কেবলা আমাদেরকে দেখেই থাকেন, যদি আমাদেরকে উপলব্ধি করেই থাকেন, তাহলে ওই হুজুর কেবলা আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত করে পার করে জান্নাতে আমাদেরকে ট্রান্সফার করে দিবে, এই বিশ্বাসও আমাদের আছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমরা সেই আল্লাহর ওলির দরবারে এসেছি, সেই ওলি এক তরিকা নয়, দুই তরিকা নয়, চারটি তরিকা বহন করে মুশরিকরা দরবার শরীফের মধ্যে তিনি এখনো শাহিদ আছেন। যদি বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাদের গঞ্জের উরুস শরীফ, মুর্শিদ কেবলার উরুস শরীফ, নওয়াজ কেবলার উরুস শরীফ, আসানুল্লাহ ইব্রাহিম। ওই আমিন বাবা আমারে তুমি বইল না, বইল না, বইল না ও গয়ামের বাবা, বইল না। রহমতেরি হাত কানা দাও না বারায়া, ও গয়ামিন কেবলা বইল না। কথা ঠিক কিনা? আমি কেবলা যদি আমার বইলা যায়, আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমি বলতে আমার কোনো কিছু নাই। আমার আমিন কেবলা আমার যদি বইলা যায় আমার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? চার তরিকার বাদশাহ গো তুমি, ঠিক কিনা?
ওরে চার তরিকার বাদশা গো আমি, তুমি চার তরিকার বাদশা তুমি, ও আমিন কেবলা তুমি হইলা অন্তর্যামী। ওরে পাপী গণের বন্ধু গো আমি, কোরআন শুনি আমি গো কথা গন্ধিকেরা। কিয়ামতের ময়দানে উম্মতদেরকে পাপী উম্মতদেরকে আমার ইয়াবিন কেবলা যে মুরিদানদেরকে নিয়ে চিন্তা করতেছে, হাইরে আমার মুরিদানের না জানি কি অবস্থা হইয়া যায়। হাইরে তাদের তো কোনো আমল নাই, হাইরে তাদের তো কোনো আমল নাই, কোনো আমল নাই। কেমনে তারা পার হবে, কেমনে তারা পার হবে? ওই সময় নিদানকালে ওই পীর মুর্শিদ আপনারে পার করে দিয়ে জান্নাতে ট্রান্সফার করে দিবে। ওরে পাপী গণের বন্ধু আমি, কোরআনে শুনি আমি, তাই তো তোমার চরণ ছাড়া, তাই তো তোমার চরণ ছাড়া হইল না গো আমিন বাবা, পাপী জানিয়া বইল না গো আমিন বাবা, পাপী জানিয়া রহমতেরি হাতখানা দাও না বাড়ায়া। আল্লাহুম্মা সাল্লি আলা সামনে থেকে আগে যান, একটু কষ্ট করে সামনে দিকে চলে আসেন, কষ্ট করে সবাই সামনে আগান। سيدنا مولانا محمد একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে আমরা আদব বজায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ আল্লামা ইকবাল বলেন, আদবে আউলিয়া বিআদবে শয়তান। আল্লাহর ওলিদের দরবারে যদি আদব দেখাইতে পারেন, নম্রতা দেখাইতে পারেন, ভদ্রতা দেখাইতে পারেন, নরম হয়ে থাকতে পারেন, আল্লাহর ওলি কয় তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আমি আল্লাহর ওলি তার উপরে খুশি হয়ে যাই। আল্লাহর ওলি খুশি হয়ে যাওয়া মানে আল্লাহ খুশি হয়ে যাওয়া। যদি বলুন না সুবহানাল্লাহ। এই আমার বাজানো একটু মনোযোগ দিবেন রে বাবা। আল্লাহর সুন্নত হইল দুইটা। কয়টা? দুইটা। আরেকটু জোরে কোন কয়টা? দুইটা। আল্লাহর সুন্নত হইল দুইটা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ও আমার দোস্ত, আমি আল্লাহর সুন্নত হইল দুইটা, শুনে নেন, একটু মনোযোগ দিয়া শুইনা নন। আমার আল্লাহ কয়, এক নম্বর সুন্নত হলো নবী মুস্তাফার উপরে দুরূদ পড়া। আমি নবীজি, আমি আল্লাহর উপরে সুন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছি, পড়ব কিয়ামত পর্যন্ত পড়তে থাকব। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ছি আমরা আউলিয়া কেরামের দরবারে, কথা কোন
কিছুক্ষণ আগে দুরূদ পড়ছিনি আমরা, এবার একটা সুন্নত আদায় করে ফেললাম। এবার আসেন 2 নম্বর সুন্নত। আল্লাহর সুন্নত গুলো মনে রাখার চেষ্টা করবেন রে বাবা। 2 নম্বর সুন্নত কি? 2 নম্বর সুন্নত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা আমার প্রিয় বান্দা রে, ওই প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আমার প্রিয় খাস খাস বান্দাদেরকে আমি আল্লাহ মহব্বত করে ভালোবাসি। তাদেরকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর সুন্নাত। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় খাস বান্দা কারা জানতে চান? আরেকটু আওয়াজ দিয়া কোন কে? যে জায়গায় আমার মৌলা আমার ইয়ামিন বাবারে ভালোবাসে, আমার মতো 2টি কামলবি যদি ইয়ামিন কেবলাকে ভালো না বাসি, কিচ্ছু আসে যায় না। কথা কয় না। কিছু কিছু মানুষ আছে যারা দরবারের বিরোধিতা করে, বলে আউলিয়ায়ে কেরামের দরবারে যাওয়া যাবে না, মারিফত বলতে কোনো কিছু নাই, আউলিয়ায়ে কেরামের শান গান গাওয়া যাবে না। বাবারা আমার ভাইরা আমার, একটু মনোযোগ দিবেন গো আমার বাবাজিরা। মারিফতের কিছু আলোচনা করব, তারপরে মোর আলোচনার মধ্যে রব। মারিফতের আলোচনাটা একটু শুনেন বাবা। আউলিয়ায়ে কেরামের দরবারে আসলে কি লাভ? আউলিয়ায়ে কেরামরা জিন্দা না মরা? জিন্দা। আর একটু জোরে কয় না জিন্দা। কেমন জিন্দা? একটু মনোযোগ। এই আমার আব্বা, আমার মা ও বোনেরা একটু মনোযোগ দিবেন। আমার বাবারা হযরত সৈয়দ বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। জবরদস্ত একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিকে একদিন তার খাদেম বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আমার প্রাণের মুর্শিদ, আমি দয়া করে একটা জিনিস আপনার কাছে জানতে চাই। বলে কি জানতে চাও? বলে একটা জিনিস জানতে চাই, ওইটা হলো মারিফত কাকে বলে। সুবহানাল্লাহ। ওই যে কিছুক্ষণ আগে বললাম মারিফত বলতে নাকি কোনো কিছু নাই। বাজান একটু মনোযোগ দিবেন আমার আব্বায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? আচ্ছা বাবা, মারিফত রে কোনোদিন দেখা যায় বলি? কথা কয়। মারিফত জিনিসটা হইল গোপনীয় জিনিস। ওই জিনিসটা মারিফত শব্দটা একটা হইল গোপনীয় জিনিস। ওই গোপনীয় জিনিসটাকে দেখা যায় না বাজান ওই আউলিয়ায়ে কেরাম। কিন্তু বাবা সৈয়দ বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, পাগলা রে, এই আমার খলিফা, তুমি কি মারিফতটাকে দেখতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই না মারিফত কি জিনিস, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আব্বাজিরা একটু মনোযোগ দিবেন। এবার ওই আল্লাহর ওলি যখন খলিফাকে বললেন, এ খলিফা, মারিফত যদি দেখতে চাও তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? 1 নম্বর কাজ হলো, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমার লাশটা মাঠের মধ্যে রাখার পরে, খাটিয়ার উপরে রাখার পরে, ওই খাটিয়ার উপরে একটা কাপড় থাকবে। কাপড়টা রাখার পরে আমি হুজুর, যদি ওই ব্যক্তি মারিফত, ওই ব্যক্তি যদি জানাজার নামাজ আদায় করে, তাহলে মারিফত কি জিনিস কেমনে বুঝবো? বলে ওই সময় তুমি প্রমাণ পাইবা মারিফত কাকে বলে। সুবহানাল্লাহ বলেন না? ওই সময় তুমি দেখতে পারবা মারিফত কাকে বলে। এবার সৈয়দ বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, এবার তিনি যখন কয়েক বছর পরে ইন্তেকাল মুবারক করলেন, ইন্তেকাল মুবারক করার পরে ওনাকে জানাজা দেওয়ার জন্য গোসল করানো হলো, কাফন দাফন করা হলো। এবার কাফনের পরে সৈয়দ বাকি বিল্লাহকে এবার জানাজার মাঠে যখন রাখা হলো, কাটিয়ার মধ্যে ওনার লাশটা রাখার পরে সুন্দর করে কাটিয়ার উপরে সুন্দর করে একটা কাপড় বিছায়া দিল। খাদেম ডাক দিয়া কয়, জগৎবাসী, ও জগৎ
সৈয়দবাসী তার জানাজার নামাজ কেউ পড়িও না। ওই এবার সৈয়দ বাকি বিল্লাহ খাটিয়ার মধ্যে ঘুমন্ত অবস্থায় তিনি যখন লাশের মতো শুইয়া রইল, সুন্দর করে শুইয়া হইছে, এমন তো অবস্থায় খলিফা ডান দিকে তাকাইয়া দেখি কে যেন পুরাই চৈরা চৈরা সুন্দর করে টকবক টকবক করতে করতে জানাজার মাঠে আসতেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো সৈয়দ বাকি বিল্লাহ তিনি তো খাটের উপরে ঘুমায়া রয়েছে গো, আর মাথার মধ্যে রুমালটা এমনি করে দেওয়া আছে। রুমালটা যে এইভাবে দিছে রে বাবা, ওই রুমালটা এইভাবে দেওয়ার কারণে, মাথার উপরে দেওয়ার কারণে চোখের উপরে পড়ে গেল, মুখের উপরে পড়ে গেল, ওই বুজুর্গকে আর দেখা যায় না। আল্লাহু আকবার কর। এবার ওই খলিফা কইল আপনি জানাজার নামাজটা আগে আদায় করেন। যখন জানাজার নামাজটা আদায় করল, ও বুজুর্গ কোথায় আপনি চলে যাচ্ছেন, কোথায় আপনি চলে যাচ্ছেন? আপনার কাছ থেকে তো আমার আসল কিছুই জানা হয় নাই, আপনি কোথায় চলে যাচ্ছেন? এবার ওই বুজুর্গ থামে না, ওই বুজুর্গ থামে না, চেহারা মুবারকে দেখায় না। কই কি রে আপনার চেহারাও দেখি না, আপনি থামেন না। জোরে যখন ডাক দিছে বুজুর্গ রে আপনি একটু দয়া কইরা থামেন, হঠাৎ কইরা ঘোড়া দাঁড়াইয়া গেছে গো। তাকাইয়া দেখতেছে ওই খলিফা, তাকাইয়া দেখে আর কেউ নয়, তিনি হলেন হযরতে সৈয়দ বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। নাস কেবলার উরুস শরীফ, জিন্দাবাদ হাসানুল্লাহ ইমরান কেবলার উরুস, জিন্দাবাদ ইয়ামিন কেবলা দরবার শরীফ, জিন্দাবাদ ওলি আল্লাহ দেখালে লড়াই তাকবীর। মুর্শিদ আমার যা দিয়েছ ওগো আমিন শাহ আমার যা দিয়েছ, ওরে কেমনে দিব তার প্রতিদান। ইয়ামিন বাবা আপনি আমায় যা দিয়েছেন, কেমনে দিব তার প্রতিদান, কেমনে দিব প্রতিদান, কেমনে দিব প্রতিদান। ওরে মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, বলে না মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। ইয়ামিন বাবা আমার জানের জান গো, ইমরান শাহ আমার প্রাণে এর প্রাণ। ইয়ামিন শাহ তুমি পরশ রতন, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদ আমার কাছে জীবন, আমার কাছে মরণ। কথা কন না। মুর্শিদ আমার জীবন মরণ, মনে চাহে সর্বক্ষণে, মনে চাহে সর্বক্ষণে লাগা তোমার গাইব গান।
মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা। একটু মনোযোগ দিবেন। আল্লাহর ওলিদের দরবারে আসলে ভক্তি এবং বিশ্বাস দুইটাকে একত্রিত করে নিয়ে আসতে হবে। যদি ভক্তি এবং বিশ্বাস দুইটাকে একত্রিত করে আনতে পারেন, বাজান জীবনে কিছু হাসিল করে নিয়ে যাইতে পারবেন। আর যদি বিশ্বাস না থাকে রে, সারা জীবন ওই মুর্শিদের গোলামি করতে থাকবেন, তারপরেও আপনার কোনো হাসিল হবে না, এরপর আপনি কোনো ফায়দা পাবেন না। বাজান আমার একটু মনোযোগ। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? একজন মহান জুন্নুন মিসরি বাজান, তিনি পাহাড়ে বসবাস করতেন, গুহার মধ্যে তার জীবনটাকে বাবা উনি সাধনা করতে করতে গোটা জীবনকে কাটাইয়া দিল। এমন তো অবস্থায় বাজান তার একটা খেলাফত প্রাপ্ত একটা রোগীর সেবার জন্য হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর একদিন গুহা থেকে বের হতো। সুবহানাল্লাহ। রিয়াজত করত পুরা বছর, সাধনা করত পুরা বছর, যেমনি ভাবে আমার ইমরান কেবলা রহমাতুল্লাহি আলাইহি করেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি হঠাৎ একদিন এক বছর কদম মুবারকের দড়ি নেওয়ার জন্য, বাবার আমার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তিনি যখন এইভাবে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য গুহা থেকে বের হলেন, এমন তো অবস্থায় পাহাড়ের কিনার দিয়া হযরতে জুনাইদ বুগদাদি হাইটা যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ পাহাড়ের দিকে তাকাইলো, পাহাড়ের দিকে তাকাইয়া দেখি রে এতগুলো মানুষ কি নিয়া আল্লাহ এতগুলো মানুষকে রে। তিনি বলতেছেন তাহলে আমি যাই একটা নজর করিয়া দেখে আসি, এতগুলো মানুষ কোনো কারণ ছাড়া তো জমায়েত হতে পারে না। এবার জুনাইদ বুগদাদি আল্লাহর ওলি বের হবে, এমন তো অবস্থায় অপেক্ষা করতেছে, সবাই অপেক্ষা করতেছে। এবার জুন্নুন মিসরি গুহার মধ্যে সাধনা অবস্থায়, এমন তো অবস্থায় জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, ও আমার ভাইরা আপনারা কেন দাঁড়াইয়া রয়েছেন? কয় আমার কুষ্ঠ রোগ হয়েছে, কুষ্ঠ রোগ সেবার জন্য আসছি। আরেকজনে কয় আমার এমন সমস্যা সমাধানের জন্য আসছি। বলে আমি আমার মুর্শিদের দুলু মুবারক নেওয়ার জন্য আসছি। একজন এককভাবে সমাধান নেওয়ার জন্য কাছ থেকে আমি আমার তরিকতের কাজ শেখার জন্য। এবার জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, বাবলারে এখানে তরিকতের কাজ শিখা যায় বলে কয়। অনেক বক্তমণি দান্দা কয়, না না এখানে তরিকতের কোনো কিছু না, হুজুর বছরে একবার বের হয়, ফু দেয়, সব রূপ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এই আমার বাজান জুনাইদ বুগদাদি দাঁড়াইয়া রয়েছে, এমন তো অবস্থায় হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বের হয়েছে গুহা থেকে। তার মাতার আল্লাহর ওলি বের হলেন। আল্লাহর ওলির
হাতগুলো কাঠ হয়ে গেছে, চেহারাটা ভিতরে চলে গেছে। হযরতের জন্য মিস্ত্রি বছরের পর বছর সাধনা করেছেন, বাজার সাধনা করার কারণে তার শরীরটা শুকায়া গেছে। হযরতে জুনাইদ বুগদাদি কয়, ওই তো আল্লাহর ওলি বের হয়েছে। আল্লাহর ওলি বের হওয়ার পরে সবাইকে সুন্দর করে ফু দিল। ফু দেওয়ার পরে সমস্ত রোগ ভালো হয়ে গেল। এবার ওই আল্লাহর ওলি গুহার মধ্যে ঢুকবে, এমন তো অবস্থায় জুনাইদ বুগদাদি ডাক দিয়ে কয়, এই আল্লাহর ওলি দাঁড়া। কয়, তোমার আবার কি রোগ? কয়, আমার রোগটা হইল অন্তরের রোগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অন্তরের রোগ আছে, এবার আপনি আমার অন্তরের রোগটা সেরে দেন। কয়, আমি অন্তরের রোগ ভালো করি না, আমি মানুষের কুষ্ঠ রোগ ভালো করি। সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি ভালো করে ধরছে ফাঁকির মধ্যে। কয়, না, আপনি যদি আজকে আমার অন্তরের রোগ ভালো না করে যান, আপনার পাগড়ি আমি ছাড়বো না, আপনাকে ভিতরেও যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জুনাইদ বুগদাদি তার বুকের মধ্যে বাম হাতটা রাখা দিছে। সুবহানাল্লাহ। বাম হাতটা তাকবীর। নারায়ে রিসালাত। হাসান কাবলা রুরাল শরীফ। আজিজ কাবলা রুরাল শরীফ। মুর্শিদ কাবলা রুরাল শরীফ। নওয়াজ কাবলা রুরাল শরীফ। হাসানুল্লাহ ইব্রাহিম কাবলা রুরাল। মুরিদানের কলব পরিষ্কার করতে পারে কি পারে না? আন্তাজ তো পাইতেন না, গেলে সামনে গেলে আন্তাজ পাইবেন। কথা বলেন না, সামনে যখন সরাসরি দেখা হবে আন্তাজ হবে। এইভাবে তো ছোট মানুষ মনে করে, মানুষ ওই বয়সটার কুদ্দুর হইছে, সেদের পীর সাজে বয়সটা কুদ্দুর হইছে। নাউজুবিল্লাহ কইতেন না। আরে পীর হওয়ার লাগিয়া কলবের প্রশান্তির জন্য আল্লাহর ওলিদের ফয়জ বরকত দরকার। কথা বল ঠিক কিনা? আমার ইমরান কেবলা ইয়ামিন কেবলাকে যা কিছু দিয়েছে, সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার প্রিয় মুর্শিদের সোহবতে আমাদের সকলকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা হুজুর